আসসালামু আলাইকুম সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম ঘরোয়া মশলায় তৈরি কষা গরুর মাংসের রেসিপি। খুবই সহজভাবে রেসিপিটা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করব রেসিপিটা আপনাদের অনেক পছন্দ হবে। মাংস রান্না করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। এর মাঝখানে এখন দিয়ে দেব 15 থেকে 20টা এরকম রসুনের কোয়া, আর দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, এরকম সাইজের 7 থেকে 8টা কাঁচামরিচ, 2টা মিডিয়াম সাইজের তেজপাতা, 3টা দারচিনি এরকম সাইজের নিতে হবে, দিয়ে দেব 3টা কালো এলাচ, আর দিয়ে দেব 6টা সাদা এলাচ ও 5টি গোলমরিচ ও 5টি লং। এখন এর মাঝখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, আর 1.5 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1/4 কাপ সরিষার তেল। তবে সরিষার তেলের বদলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। এখন এগুলো একত্রে ভালো মতো মাখিয়ে নেব। তারপর এর মাঝখানে দিয়ে দেব হাফ কাপ পানি। পানি দেওয়ার পর এর মাঝখানে দিয়ে দেব 2 কেজি গরুর মাংস, আর মাংসটা আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে খুব ভালো মতো এখন মশলার সাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এখন চুলা অন করে দেব, আর চুলার জাল হাই টু মিডিয়ামের মাঝামাঝিতে রেখে এটাকে রান্না করব। মাঝে মধ্যে একটু ঢাকনা উঠিয়ে এরকম করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে করে মাংসগুলো খুব ভালো মতো সেদ্ধ হয় এবং মশলাগুলো মাংসের মধ্যে ঢোকে। আবারও ঢাকনা দিয়ে দিলাম। এইভাবে 10 থেকে 15 মিনিট মাংসটাকে রান্না করে নিয়ে আবারও ঢাকনা উঠিয়ে মাংসটাকে নেড়ে দিচ্ছি আমি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঠিক এইভাবে মাংসটাকে রান্না করতে হবে প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। তবে এই গরুর মাংসটা যদি খুব দ্রুত রান্না করতে চান, সেক্ষেত্রে আপনারা প্রেসার কুকারে এই মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে এরকম করে যদি ননস্টিকের কোনো পাত্রে আপনারা রান্না করেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। মাংসটা প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এখন আমি একটা পাত্রে ঢেলে রেখে দিব। আবারও ওই একই হাঁড়িতে আমি 1/4 কাপ তেল নিয়ে নিলাম। এর মাঝখানে এখন দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়ে যতক্ষণ না এটা গোল্ডেন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। যখন এরকম কালার হয়ে আসবে তখন এর মাঝখানে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাগুলোকে খুব ভালো মতো 1 থেকে 2 মিনিট ভেজে নেব। আর অবশ্যই এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রাখতে হবে। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পানি। পানি দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিট এইটাকে হাই টু মিডিয়াম হিটে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা একদম না থাকে। এখন এর মাঝখানে আগে থেকেই সেদ্ধ করে নেওয়া মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো দেওয়ার পর খুব ভালো মতো এইগুলোকে মশলার সাথে নেড়ে মিশিয়ে দেব। এরপর এর মাঝখানে দিয়ে দেব 4 থেকে 5টা এরকম কাঁচামরিচ। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করব। এতে করে মশলার ফ্লেভারগুলো খুব ভালো মতো মাংসের মধ্যে ঢুকবে। আর যতক্ষণ না এই মাংসের একটা সুন্দর কালার আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করতে হবে। যখন মাংসের ঝোলটা বেশ কমে আসবে এবং এর রঙটা ঠিক এরকম হয়ে আসবে, তখন এর মাঝখানে আমি আবারও দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়ার পরে আবারও মাংসের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এই পর্যায়ে চুলার জাল বন্ধ করে দেব। যেহেতু এইটা ভুনা গরুর মাংস রান্না করছি না, এজন্য এটা ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি।
যেহেতু কষা গরুর মাংসে একটু ঝোলটা বেশিই থাকে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ রান্না হওয়ার পরে দেখতে ঠিক কীরকম হয়েছে এই কষা গরুর মাংস। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।